আচ্ছা, ভাবো তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে একদিন হঠাৎ করে সমস্ত টাকা উধাও, অথবা তোমার ফোনে জমে থাকা পার্সোনাল ডেটাগুলো চলে গেল অন্য কারো হাতে। একবার ডেটা চুরি হলে বা সিস্টেম হ্যাক হলে তার ক্ষতি হতে পারে ভয়ঙ্কর। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন ট্রানজ্যাকশন থেকে শুরু করে ব্যাংকিং, শপিং সমস্ত কিছু কিন্তু ডিজিটালের ওপর বেস করে দাঁড়িয়ে আছে। তাহলে আজকের দিনে মানুষের সুরক্ষা কোথায়? সরকার থেকে শুরু করে বড় বড় কোম্পানি এবং সাধারণ মানুষের তথ্যকে সুরক্ষিত রাখার একটাই উপায় আছে। সেই উপায়টার নাম হলো সাইবার সিকিউরিটি, যেটা তোমার সার্ভার, নেটওয়ার্ক এবং ডেটাকে অনলাইন আক্রমণ যেমন ভাইরাস, মালওয়্যার, ফিশিং ইত্যাদির মতো মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা করে। এখন তুমি হয়তো ভাবছো, এত বড় দুনিয়ার মধ্যে সাইবার সিকিউরিটিকে রক্ষা করে কারা? কে আসলে আমাদের ডেটার সোলজার? তারা হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, যেটাকে অনেকে এথিক্যাল হ্যাকার বলেও জানে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, ইনসিডেন্ট রেসপন্স। এরা হলো আমাদের অদৃশ্য দুনিয়ার আসল রক্ষক। এইবারে একটু বলে দিই এরা কিভাবে আমাদের ডেটাকে রক্ষা করে। তো সাইবার সিকিউরিটি অ্যানালিটিক্সের কাজ হলো অনলাইন আক্রমণ, হ্যাকিং এগুলোকে মনিটর করা এবং থ্রেটকে বিশ্লেষণ করা। পেনিট্রেশন টেস্টার, যেটাকে অনেকে এথিক্যাল হ্যাকার বলেও জানে, এদের কাজ হলো সিস্টেমে ইচ্ছাকৃতভাবে হ্যাক করে সিস্টেমের দুর্বলতাটাকে খুঁজে বার করা। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে নেটওয়ার্ক এবং সার্ভারের সুরক্ষা তৈরি এবং সেইটাকে মেনটেন করা। সাইবার সিকিউরিটি কনসালটেন্টের কাজ হলো কোম্পানির সিকিউরিটি স্ট্র্যাটেজির পরামর্শ দেওয়া। এবং ইনসিডেন্ট রেসপন্ডারের কাজ হচ্ছে হ্যাকিং বা সাইবার আক্রমণ হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া। তাহলে তুমি বুঝতেই পারছো, সাইবার সিকিউরিটি শুধু একটা বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতের নিরাপত্তার একটা অস্ত্র। এখন প্রশ্ন হলো, তুমি কি তাদের মধ্যে একজন হতে চাও? তাহলে জেনে নাও এই ফিল্ডে কেরিয়ার করতে গেলে তুমি কিভাবে শুরু করতে পারবে, কিভাবে তুমি বেসিক থেকে শুরু করতে পারবে, কিভাবে তুমি নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবে, তারপরে যেটা গুরুত্বপূর্ণ কিভাবে তুমি প্র্যাকটিস করবে এবং কিভাবে তুমি জব পাবে। সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওটার মধ্যে কভার করব। তার জন্য তোমাকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে সাইবার সিকিউরিটি মানে হুডি পরে, লাইট বন্ধ করে একটা অন্ধকার ঘরে বসে থাকা, চারিপাশে স্ক্রিনে সবুজ কোডিং চলছে, পুরো সিনেমার হ্যাকারের মতো। কিন্তু রিয়েল লাইফে গল্পটা আলাদা। এই ফিল্ডে তুমি যদি নিজের কেরিয়ার করতে চাও, সেটা দুটো কারণ হতে পারে এই ফিল্ডটার ওপর তোমার ইন্টারেস্ট আছে, এটাকে প্যাশন হিসাবে বেছে নিতে চাও, অথবা ইনকাম। সেটা যাই হোক না কেন, সাইবার সিকিউরিটি একটা অনেক বড় দুনিয়া। এখানে অনেক রকম ফিল্ড আছে, যেটা তোমাকে আগেই আমি বললাম। এখানে সমস্ত কিছু একসাথে করা অসম্ভব, তোমাকে যে কোনো একটা ফিল্ডকে বেছে নিতে হবে। তুমি যদি ব্লু টিম বেছে নিতে চাও, তাহলে তোমাকে সাইবার সিকিউরিটি অ্যানালিটিক্স, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ইনসিডেন্ট রেসপন্ডার এইগুলোকে বেছে নিতে হবে। আর তুমি যদি রেড টিমের ওপর ইন্টারেস্টেড হও, তাহলে তোমাকে পেনিট্রেশন টেস্টার বা এথিক্যাল হ্যাকারকে বেছে নিতে হবে। অথবা আদার স্পেশালাইজড কোনো ফিল্ড যেমন সাইবার সিকিউরিটি কনসালটেন্ট। মানে তোমাকে যে কোনো একটা জিনিসকে বেছে নিতে হবে এবং সেটার ওপরেই কাজ করতে হবে। এর কারণ হচ্ছে, ধরো তুমি একটা সিভি বানালে, সিভিটাতে সব কিছু লিখে দিয়েছো, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ইন্টারভিউয়ার তো নিজে দেখেই কনফিউজ হয়ে যাবে। এছাড়াও তোমাকে এখানে প্রজেক্ট বানাতে হবে, যেটা আমি ভিডিওর পরে বলবো। তো আমার টিপস এইটাই হবে যে তুমি যে কোনো একটা ফিল্ডকে বেছে নাও এবং সেইটার ওপরে প্রজেক্ট তৈরি করো, সেইটার ওপরেই ইন্টারভিউ দাও। এই ফিল্ডে এন্ট্রি নেওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে ফর্মাল এডুকেশন আর একটা হচ্ছে সার্টিফিকেশন কোর্স। তো ফর্মাল এডুকেশন নিয়ে যদি আমি স্পষ্ট করে বলি, এটা যতটা লম্বা রুট ততটা কিন্তু অর্ডিনারি নয়। অনেক কোম্পানি এখনও গ্র্যাজুয়েশনকে বেশি দক্ষ মনে করে। এছাড়াও ইন্টারভিউয়ে ডিপ থিওরির কথাও জানতে চায় এবং এখান থেকেই অনেকে স্টেবল জবও পায়। তো আমার সাজেশন এইটাই হবে, তুমি যদি ফর্মাল এডুকেশন নিতে চাও, তাহলে বিটেক, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, আইটি বা সাইবার সিকিউরিটির মতো ডিগ্রিকে বেছে নিতে হবে। এটা হচ্ছে সরাসরি পথ। এর জন্য তোমার হায়ার সেকেন্ডারি যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো থাকলে ভালো। কিন্তু অনেক ইনস্টিটিউট এখন ডিপ্লোমা বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও স্টুডেন্ট নিচ্ছে। তো সেটার জন্য তোমার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। চেষ্টা করো কোনো ভালো ইনস্টিটিউট থেকে কোর্সটা করার, যেই সমস্ত ইনস্টিটিউটে প্লেসমেন্ট সাপোর্ট দেয়, কারণ শেষ পর্যন্ত তোমার টার্গেট থাকবে জব পাওয়া। আর তোমার যদি মনে হয় কোনটা ভালো কলেজ আমি জানি না, কোথায় ভালো প্লেসমেন্ট দেয় আমি জানি না, কিভাবে অ্যাডমিশন নিতে হয় আমি জানি না, তাহলে একদম চিন্তা করো। তুমি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে যোগাযোগ করে নেবে এবং তোমার ব্যাকগ্রাউন্ড বুঝে তোমাকে সঠিক পরামর্শ দেবে। কোন কলেজটা তোমার জন্য সঠিক, কিভাবে ভর্তি নেবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবে। দ্বিতীয় পথটা হলো সার্টিফিকেশন কোর্স বা স্কিল রুট। যদি তোমার নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, তাহলেও কিন্তু এই ফিল্ডে আসা যায়। এখানে তুমি করতে পারো
CEH সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। এখান থেকে তুমি একদম বেসিক নলেজটা নিতে পারো। এছাড়াও কম TIA সিকিউরিটি, সিসকো CCNA সিকিউরিটি, SOC অ্যানালিটিক্স, এই সার্টিফিকেটগুলো তোমার স্কিলকে প্রমাণ করে। এছাড়াও তোমাকে জব পেতেও সাহায্য করে। তবে মনে রেখো, সার্টিফিকেট মানে কিন্তু কোনো ম্যাজিক নয়। তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতেই হবে এবং তোমার স্কিল থাকতেই হবে। তো আমি তোমাকে বেসিক একটা কনসেপ্ট দিচ্ছি, তুমি কিভাবে নিজের স্কিলকে তৈরি করতে পারবে। এই রোডম্যাপটাকে যদি তুমি সম্পূর্ণ ফলো করতে পারো, তাহলে তুমি হুডি না পড়লেও কিন্তু সাইবার সিকিউরিটির একজন প্রো হতে পারো। তো তার জন্য প্রথমেই দরকার তোমার একটা শক্ত ভিত। তার জন্য তোমাকে প্রথমেই নেটওয়ার্কিং শিখতে হবে। এটা হলো মেরুদণ্ড। নেটওয়ার্কিং না বুঝলে সিকিউরিটি বোঝা অসম্ভব। IP অ্যাড্রেস, এটা হচ্ছে প্রতিটি ডিভাইস চেনার ঠিকানা। রাউটার, কিভাবে ডেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যায়। ফায়ারওয়াল, যা ঠিক করে দেয় কোন ডেটা ঢুকবে আর কোনটা ঢুকবে না। এছাড়াও TCP, IP, DNS, পোর্টস, এই সমস্ত জিনিসগুলো তোমাকে শিখতে হবে। এরপরে আসি অপারেটিং সিস্টেম। হ্যাকিং বা সিকিউরিটি যাই করো, সেটা একটা OS এর ওপর কাজ করে। তার জন্য তোমাকে লিনাক্স অপারেটিং সিস্টেম শিখতে হবে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য সবথেকে জরুরি। বিশেষ করে কালি লিনাক্স বা প্যারট OS, এই সমস্ত অপারেটিং সিস্টেমগুলো সাইবার সিকিউরিটির জন্য বেশি ইউজ করা হয়। আর উইন্ডোজ, কারণ বেশিরভাগ কোম্পানি এটাই ব্যবহার করে, আর এটাকে সুরক্ষিত রাখা তো তোমাকে জানতেই হবে। এরপরে আসি কিছু দরকারি টুলস। এই বেসিক ভিতটা তৈরি হলে তোমাকে কিছু টুলস ইউজ করা শিখতে হবে, যেরকম Nmap, ওয়ারশার্ক, গ্রুপস্যুট। এরপরে তোমার দরকার হচ্ছে প্র্যাকটিস। আমি তোমাকে কিছু অনলাইন ওয়েবসাইটের নাম বলবো, যেগুলো রিয়েল লাইফে হ্যাকিং প্র্যাকটিস করার একটা সেরা জায়গা। এটাকে ক্যাপচার দ্য ফ্ল্যাগ বা ওয়ার গেমিং প্ল্যাটফর্মও কিন্তু বলা হয়। এখানে শেখার পদ্ধতিটা পুরো গেম খেলার মতো। প্রথমেই বলি ট্রাই হ্যাক। এটা বিগিনার্সদের জন্য একদম অসাধারণ। এটা কিভাবে কাজ করে, এখানে বিভিন্ন রকম রুম থাকে। প্রতিটা রুমে একটা নির্দিষ্ট টপিক, যেমন Nmap, SQL ইনজেকশন, হাতে কলমে শেখানো হয়। তোমাকে ধাপে ধাপে শেখানো হয় কিভাবে একটি সিস্টেমকে হ্যাক করবে। এটা শেখার জন্য সেরা। তারপরে বলি হ্যাক দ্য বক্স। এটা হচ্ছে যারা কিছুটা শিখে ফেলেছে, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সদের জন্য। এটা কিভাবে কাজ করে, এখানে তোমাকে সরাসরি একটা লাইভ মেশিন বা IP অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। এখানে কোনো গাইড থাকবে না, তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে সেটাকে হ্যাক করতে হবে এবং ফ্ল্যাগ খুঁজে বার করতে হবে। এটা রিয়েল লাইফ চ্যালেঞ্জের খুবই কাছাকাছি। এরপরে বলি ভাল্ন হাব। এখানে তুমি সরাসরি একটা ভালনারেবল মেশিন বা দুর্বল মেশিন ডাউনলোড করতে পারবে। সেটাকে তোমার নিজের কম্পিউটারে VMware বা ভার্চুয়াল বক্সে ইনস্টল করতে হবে এবং তোমাকে তোমার নিজের মেশিন দিয়ে সেই সিস্টেমটাকে হ্যাক করতে হবে। হার্ডওয়ার্কের কথা তো অনেক বললাম, এবার একটু স্মার্ট ওয়ার্কের কথা বলি। এত কিছু করতে গিয়ে মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, তখন তুমি কি করবে? এর জন্য সলিউশন হলো হ্যাকার AI। এটা এমন একটা ওয়েবসাইট যেখানে তুমি তোমার সমস্যার কথা জানালেই AI তোমাকে বেস্ট সলিউশনটা খুঁজে দেবে। এরপরে আসি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, জব পাওয়া। তুমি যতই ভালো শেখো না কেন, তোমার কাজ যদি না কেউ দেখতে পায়, তাহলে তার কোনো লাভ নেই। তাই নিজের প্রোফাইল তৈরি করো LinkedIn বা অন্য কোনো প্ল্যাটফর্মে। সেখানে তুমি তোমার স্কিল, প্রজেক্ট, সার্টিফিকেট সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখো। এইবারে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে দাদা, আমি তো ট্রাই হ্যাকমি বা হ্যাক দ্য বক্স এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে প্র্যাকটিস করি, এই সমস্ত প্রজেক্টগুলো কি LinkedIn-এ আপলোড করতে পারি? অবশ্যই পারো। তুমি তোমার ল্যাব রিপোর্ট, স্ক্রিনশট বা শেখা জিনিসগুলো পোস্ট করতে পারো। তাহলে সবাই বুঝতে পারবে তুমি শুধু থিওরি নয়, হাতে কলমে প্র্যাকটিস করেছো। তাতে তোমার প্রোফাইল অনেক প্রফেশনাল এবং ক্রেডিটেবল লাগবে। আজকের দুনিয়ায় টাকা চুরি হলে সেটা আবার রোজগার করা যায়, কিন্তু একবার ডেটা চুরি হলে সেটার দাম অমূল্য। সাইবার সিকিউরিটি শুধু একটা সাবজেক্ট, কেরিয়ার বা প্রফেশন নয়। সাইবার সিকিউরিটি হচ্ছে ভবিষ্যতের জন্য বড় একটা হাতিয়ার। এখন প্রশ্নটা তোমার জন্য, তুমি কি শুধু ব্যবহারকারী হয়েই থাকবে, নাকি সেই হাতিয়ার চালানোর যোদ্ধাদের একজন হবে?